নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। নদী নিয়ে কবিতা, নদী নস্টালজিয়া, নদীর পারে সভ্যতা, নদী নিয়ে আরো কত কি। সেই নদীর কোলই এখন ফাঁকা। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নদীর বুক চিড়ে তুলে আনা হচ্ছে বালি। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে নদী থেকে বিপুল পরিমাণে বালি তুলে নেওয়ায় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে বাস্তুতন্ত্রের, বাধা পাচ্ছে নদীর গতিপথ, কোথাও কোথাও পাল্টে যাচ্ছে অভিমুখ। নদীর গহ্বরে তৈরি হচ্ছে বড় বড় গর্ত। নদী যেভাবে বয়ে যায় তার প্রাকৃতিক ভারসাম্যটা নষ্ট হয়। নদীর খাতের ভেতর এইভাবে বালি তোলার ফলে যারা হয়তো পিকনিক করতে কোনো নৌকা ভ্রমণে যাচ্ছে, তাদের দেখা গেল হঠাৎ করে তারা দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে। যে নদীর খাতটা সম্বন্ধে বা নদীর যে জলতল, রিভার যে বটম টোপোগ্রাফি, তার যে ইকুইলিব্রিয়াম সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। ক্ষতির তালিকা আরো লম্বা। কয়েকদিন আগে ফাটলের জেরে বসে গিয়েছে কল্যাণীর ঈশ্বরগুপ্ত সেতুর একাংশ, যার জেরে সেতুতে পুরোপুরি বন্ধ যান চলাচল। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বালিটা তুলছে বলেই তো রাস্তাটা ধসে যাচ্ছে, ব্রিজটা। এতে এটা হবে কেন? এই ঘরও ধসে যাবে। একই কথা বলছেন বিশেষজ্ঞরাও। নদীতে যে সমস্ত ব্রিজ তৈরি হয়েছে, সেই সমস্ত ব্রিজগুলোর যে সেই থামগুলো অনেক বেশি ক্ষয় হয়ে যাচ্ছে। ওই সমস্ত ব্রিজের যে স্ট্রাকচার, সেই সমস্ত স্ট্রাকচারগুলো ভেঙে পড়তে পারে, নদীর ভাঙন হতে পারে। তার ফলে প্লাবন তো একটা অত্যন্ত উল্লেখযোগ্য প্রতিক্রিয়া হতেই পারে। নদী শহরের কথা বলে, টেমস বলে লন্ডনের কথা, গঙ্গা বলে কলকাতার। সেই নদী আজ রক্তাক্ত বালি মাফিয়ার দৌরাত্মে। এখনই নদীর বুক চিরে বালি লুট বন্ধ না হলে সামনে বড় বিপদ, হুঁশিয়ারি বিশেষজ্ঞদের। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।